Assalamu alaikum. This is Rubel Ridda from Rubel's English Store. So welcome to the another new class. ডিয়ার অডিয়েন্স, আমি আজকে কথা বলবো যে আমরা যে ইংরেজি ক্ষেত্রে পার্টস অফ স্পিচ যখন পড়ি, তখন পার্টস অফ স্পিচের মধ্যে যে ফাইন্ড আউট করার যে অনেকগুলো ক্ষেত্র রয়েছে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তো সেগুলোর মধ্যে আজকে প্রথম যে টপিক সেটি নিয়ে একটু কথা বলবো। আমরা বিসিএস সহ চাকুরির বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমি দেখি বা আমরা সবাই দেখি যে যে বাক্যে একটি বাক্য দেওয়া থাকে এবং সেই বাক্য থেকে নাউন অথবা প্রোনাউন অথবা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ সেগুলো একটু ফাইন্ড আউট করতে হয়। তো সবসময় খেয়াল রাখবেন যে একটি সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র যে নাউন হিসেবে শুধুমাত্র একটি নাম, এই জায়গাটা যদি আপনি মাথায় নিয়ে যান তাহলে কিন্তু সঠিক অ্যান্সার করাটা অনেক বেশি দুঃসাধ্য হয়ে পড়বে। কেননা একটি সেন্টেন্সের মধ্যে যে কোনো সাবজেক্ট নাউন হিসেবে বসতে পারে, যে কোনো অবজেক্ট নাউন হিসেবে বসতে পারে, অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবেও কিন্তু নাউন বসতে পারে, তারপর সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে, জিরাউন্ড হিসাবে কিন্তু নাউন বসতে পারে, তারপর অ্যাপোজিটিভ হিসাবে বসতে পারে, ডিটারমিনারের পর বসতে পারে, তারপর আপনার অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন হিসেবে বসতে পারে। তো সার্বিকভাবে কিন্তু এই পুরো বিষয়টাই কিন্তু আপনার মাথায় রাখতে হবে, তাহলে একটি সেন্টেন্স থেকে খুব সহজেই আপনি নাউনকে খুঁজে বের করতে পারবেন। সো দেখতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।